ওয়েলকাম টু ম্যাথ অ্যান্ড মোর ক্লাসেস। আজকে আমাদের ইনভার্স চ্যাপ্টারের থার্ড ক্লাস। তো আগের ক্লাস দুটোতে আমরা প্রথম ক্লাসে ফর্মুলা নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা বিভিন্ন অঙ্ক নিয়ে আলোচনা করব। তো আজকে আগের দিন 15 পর্যন্ত তোমাদের অঙ্ক করিয়েছিলাম, আজকে 16 থেকে অঙ্ক আমি চালু করছি। দেখো 16 নম্বর অঙ্ক যেটা আছে, 16 নম্বর অঙ্ক আছে tan হাফ sin inverse 2x/1 plus x square plus half cos inverse 1 minus x square by 1 plus x square। এর মান কত জানতে চেয়েছে। তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেনে কি আছে, চারটে অপশন আছে, কোনটা হবে। তো প্রথমেই আমরা এই ফর্মুলাটা নিয়ে আলোচনা করেছি আগেও। 2 sin inverse x, এই 2 tan inverse x এর ফর্মুলা। 2 tan inverse x এর ফর্মুলা কি? sin inverse 2x/1 plus x square, আর যদি cos দিয়ে লিখি cos inverse 1 minus x square by 1 plus x square। 2 tan inverse x এর এটা কিন্তু ফর্মুলা। তো এইটা কার ফর্মুলা? 2 tan inverse x এর ফর্মুলা। তো এটার জায়গায় যদি আমরা 2 tan inverse x লিখি, তাহলে tan হাফ ইন্টু 2 tan inverse x প্লাস হাফ ইন্টু 2 tan inverse x। তো দুজনেই 2 tan inverse x এর ফর্মুলা, এটাও ফর্মুলা, এটাও 2 tan inverse x এর ফর্মুলা। তো 2 কেটে যাচ্ছে, তাহলে ভিতরে কত tan inverse x আসছে? দুটো tan inverse x আছে, মানে 2 tan inverse x। যেহেতু বাইরে tan আছে, তো আমি tan দিয়ে ফর্মুলাটা অ্যাপ্লাই করব। ওখানে sin দিয়ে আর cos দিয়ে ফর্মুলাটা দেখিয়ে দিয়েছি, তাহলে tan দিয়ে ফর্মুলাটা কি হবে? tan দিয়ে ফর্মুলাটা হবে tan ইনভার্স 2x/1 minus x square। sin দিয়ে হলে প্লাস হয় আর tan দিয়ে হলে মাইনাস হয়, ঠিক আছে? এটা মাথায় রাখবে। তাহলে এর ফর্মুলা হচ্ছে tan, তারপরে tan ইনভার্স 2x/1 minus x square। tan ইনভার্স ক্যান্সেল, তাহলে আমাদের অ্যান্সার হলো 2x/1 minus x square, যেটা আছে আমাদের অপশন নাম্বার ডি তে আছে। তাহলে অপশন নাম্বার কত অ্যান্সার হলো? ডি। এটা আমাদের 16 দাগের অঙ্ক হলো। এরপরে আমরা আসছি 17 দাগের অঙ্কে। cot inverse xy plus 1 by x minus y plus cot inverse yz plus 1 by y minus z plus cot inverse zx plus 1 by z minus x। এটা হচ্ছে নেক্সট অঙ্ক, ঠিক আছে? এর মান জিজ্ঞেস করেছে। তো এর মান কত হবে? আমরা কটের ফর্মুলাটা খুব ভালো করে মুখস্থ করে রাখলে, কটের ফর্মুলাটা মুখস্থ করলে কোনো প্রবলেম হবে না। তো কটের ফর্মুলাটা কি ছিল? cot ইনভার্স x মাইনাস cot ইনভার্স y এর ফর্মুলা ছিল cot ইনভার্স xy প্লাস 1 বাই y মাইনাস x। cot ইনভার্স x মাইনাস y এর ফর্মুলায় কি হয়? নিচে হয় y মাইনাস x, এখানে তো আছে x মাইনাস y, তার মানে এটা ওর উল্টো ফর্মুলা হবে। তার মানে এটা কি হবে? cot ইনভার্স y মাইনাস cot ইনভার্স x। আর এখানে কি হবে? এটা হবে cot ইনভার্স z মাইনাস cot ইনভার্স y। আর ওখান থেকে দেখে যেটা দেখতে পাচ্ছি, এটা হবে cot ইনভার্স x মাইনাস cot ইনভার্স z। তো cot ইনভার্স y কেটে যাচ্ছে, cot ইনভার্স z কেটে যাচ্ছে, cot ইনভার্স x কেটে যাচ্ছে, তাহলে ফাইনাল অ্যান্সার আমাদের কত? 0, যেটা আছে আমাদের অপশন নাম্বার সি তে। তাহলে সি এর অপশনটা আমাদের অ্যান্সার হবে। এটা হচ্ছে আমাদের 17 দাগের অঙ্ক, ঠিক আছে? নেক্সট আমরা আসছি 18 দাগের অঙ্কে। sin cos ইনভার্স tan sec ইনভার্স x এই হচ্ছে অঙ্ক। চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ যে কোন অপশানটা অ্যান্সার হবে, ঠিক আছে? তো আমরা কিভাবে করছি দেখো। প্রথমে সাইনটা সাইন থাকুক, কস ইনভার্সটা কস ইনভার্স থাকুক। যদি এই সেটটাকে আমি কোনোভাবে ট্যান করতে পারি, তাহলে ট্যান ইনভার্স ট্যান ক্যান্সেল হয়ে যাবে,
তাহলে সেকটাকে, এই ভিতরের সেকটাকে আমাকে ট্যান করা লক্ষ্য, তাহলে এখানে ট্যান থাকুক। আর এই সেক ইনভার্স এক্সের জায়গায় আমি যদি ট্যান ইনভার্স দেখতে পারি, তাহলে আমাদের ট্যান ট্যান ক্যান্সেল হয়ে যাবে। সেক ইনভার্স এক্স মানে কোনটা? এক্স অতিভুজ বাই ভূমি হয়। সেক ইনভার্স মানে কি? অতিভুজ বাই ভূমি হয়। তো এটা যদি এক্স হয়, এটা 1, তাহলে এটা কত হবে? রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এখানটা কত হয়ে যাবে? ট্যান ইনভার্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 হবে। ব্র্যাকেটগুলো ক্লোজ করে দিলাম। তাহলে ট্যান ইনভার্স ট্যান ক্যান্সেল, তাহলে সাইন কস ইনভার্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। আবার একটু দেখতে পাচ্ছি যে ভিতরে যদি আমি সাইন ইনভার্স আনতে পারি, তাহলে সাইন আর সাইন ইনভার্স ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কি করতে হবে আমাকে? এখানটা সাইন রাখলাম, এই ভিতরে আমি সাইন ইনভার্স করার চিন্তা ভাবনা করছি। তো এখন কস ইনভার্স এটা আছে, তো এইটার সাপেক্ষে যদি আমি ত্রিভুজ আঁকি, কস মানে কি? ভূমি বাই অতিভুজ। ভূমি যদি রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 হয়, তাহলে অতিভুজ কত হবে? নিচে কেউ নেই মানে তো 1 আছে, তাহলে এটা যদি ভূমি হয়, এটা অতিভুজ হবে। আগের ত্রিভুজের সাথে কোনো সম্পর্ক নেই, আগের পার্টটা পুরো ভুলে যাও, এখান থেকে নতুন পার্ট চালু হচ্ছে। তাহলে কস ইনভার্স এটা আছে মানে এটা ভূমি, আর অতিভুজ কে হবে? ওর তলায় কেউ নেই মানে 1 আছে, তাহলে অতিভুজ কত হবে? 1 হবে। তাহলে লম্ব বার করবো। লম্বের ফর্মুলা কি? অতিভুজ স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার, তাহলে রুট ওভার 1 স্কোয়ার মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। তো স্কোয়ার করলে উপরে 1 হবে, মাইনাস এক্স স্কোয়ার হবে, আর মাইনাসে মাইনাস এটা প্লাস 1 হবে। তাহলে কত আসছে? রুট ওভার 2 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে রুট ওভার 2 মাইনাস এক্স স্কোয়ার লিখলাম। লম্ব হচ্ছে আমাদের 2 মাইনাস এক্স স্কোয়ার। তো সাইন ইনভার্স মানে কি? লম্ব বাই অতিভুজ। তাহলে রুট ওভার 2 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 আর লিখলাম না, তাহলে সাইন আর সাইন ইনভার্স ক্যান্সেল হয়ে কত হবে? রুট ওভার 2 মাইনাস এক্স স্কোয়ার অ্যান্সার হবে। কত দাগের অপশানটা উত্তর হচ্ছে তাহলে আমাদের 2 মাইনাস এক্স স্কোয়ার, মানে অ্যান্সার হচ্ছে বি এর অপশানটা। ঠিক আছে, এটা আমাদের 18 দাগের অঙ্ক হলো। নেক্সট আসছে আমরা 19 দাগের অঙ্ক। কস, তারপর 2 কস ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স এক্স এর মান কত জানতে চেয়েছে। যখন এক্স এর মান বলে দিয়েছে তোমাদের কত? 1/5। এক্স এর মান বলা আছে 1/5। তো একটু খেয়াল করে দেখো, আমরা জানি বারবার করে একটা ফর্মুলা বলেছিলাম যে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স কিন্তু π/2 হয়। তাহলে এখানে কস তো বাইরে আছে, আমি ভিতরে কি ওরকম কোনো কিছু পাবো? টু কস ইনভার্সকে আমি কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স লিখলাম, প্লাস সাইন ইনভার্স এক্স লিখলাম। তাহলে তোমাদের আলোচনা করেছিলাম যে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স এদের যোগফল সবসময় কি হয়? π/2 হয়। তাহলে কি হচ্ছে? কস, তারপরে কস ইনভার্স এক্স প্লাস π/2। এবার একটু সাজিয়ে গুছিয়ে লিখলে ভিতরটা এরকম দাঁড়াচ্ছে, কস 90 ডিগ্রি ইন্টু 1, π/2 মানে তো 90 ইন্টু 1 প্লাস কস ইনভার্স এক্স। তাহলে কি হবে? তাহলে কার ঘরে পড়ছে? 90 ইন্টু 1 মানে তো এখানে প্লাস কিছু, কার ঘরে পড়ছে? সাইনের ঘরে পড়ছে। কসের তো ঘর নয়, অন্য লোকের ঘর, তাহলে কি হবে? মাইনাস হবে। আর 90 ইন্টু 1 আছে মানে কি? চেঞ্জ হবে। তো কস কিসে চেঞ্জ হয়? সাইনে। তাহলে কি হবে? এটা সাইন, আর যে অ্যাঙ্গেলটা থাকে ওটা লিখে দিতে হয়। অ্যাঙ্গেলটা কত আছে? কস ইনভার্স এক্স, তাহলে সাইন কস ইনভার্স এক্স থাকবে। তাহলে একটু আগে যেটা পড়াচ্ছিলাম যে ত্রিভুজ এঁকে, কস মানে কি? ভূমি বাই অতিভুজ। তো ভূমি যদি 1 হয়, অতিভুজ কত হবে আমার? ভূমি যদি এক্স হয়, অতিভুজ কত হবে? 1। তাহলে লম্ব কত হবে? রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এটাকে যদি সাইনে আমি ট্রান্সফার করি, সাইন, তারপরে সাইন ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তো সাইন আর সাইন ইনভার্স ক্যান্সেল, মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এক্স এর মান বসিয়ে দেবো কত? 1/5। তাহলে মাইনাস রুট ওভার 1 মাইনাস 1/5 স্কোয়ার, তার মানে মাইনাস রুট ওভার 1 মাইনাস 1/25। 25 থেকে 1 বাদ দিলে রুট 24/5, 25। তার মানে মাইনাস, এটা হচ্ছে 24 মানে 2√6/5 আসছে। এটা অপশান নাম্বার কততে আছে দেখে নাও। অপশান নাম্বার আছে মাইনাস 2√6/5। অপশান নাম্বার বিতে আছে, বি এর অপশানটা। 2 tan ইনভার্স 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স মাইনাস সাইন ইনভার্স
মাইনাস প্লাস আছে, প্লাস সাইন ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এই ফর্মুলাটাকে একটু চেনা চেনা লাগছে লাস্টেরটা, কিন্তু এটা সাইন দিয়ে না থাকলে কস দিয়ে থাকলে চেনা চেনা মনে হতো। কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার ফর্মুলা হয়, কার ফর্মুলা হয়? 2 ট্যান ইনভার্স এক্স। আর এটাকেও আমি বলেছিলাম এই ফরম্যাটটা একটু ইম্পর্ট্যান্ট আছে, এই ফরম্যাটটা দিলে আমরা কি করব সেটা দেখে নাও। তো আমরা কি করব, এই ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই তার সূত্রটা একটু মনে রাখবো। এই সূত্র কি হয়? ট্যান ইনভার্স উপরে এক্স প্লাস ওয়াই, নিচে 1 মাইনাস এক্স ওয়াই। তো এই ফরম্যাটে কি এটাকে সাজাতে পারবো? দুইটা বাইরে থাকো, ট্যান ইনভার্স উপরে 1 প্লাস এক্স, নিচে 1 মাইনাস 1 ইন্টু এক্স। দেখো এক্স প্লাস ওয়াই মানে 1 প্লাস এক্স, 1 মাইনাস এক্স ইন্টু ওয়াই, 1 মাইনাস 1 ইন্টু এক্স। মানে এক্স এর কাজ এখানে করছে 1 আর ওয়াই এর কাজ কে করছে? এক্স। তাহলে এই ফর্মুলাটা কোথা থেকে এসছে? ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই থেকে। তাহলে এর জায়গায় আমরা কি লিখতে পারবো? 2 ব্র্যাকেটে ট্যান ইনভার্স 1 প্লাস ট্যান ইনভার্স এক্স, এটা লিখতে পারবো। আর সাইন ইনভার্স প্লাস কস ইনভার্স তো আমাদের পাই বাই 2 হয়। সাইন ইনভার্স অ্যাঙ্গেল যা ইচ্ছা থাকুক, এই ভ্যালুটা যা ইচ্ছা থাকুক, আর কস ইনভার্স এই ভ্যালুটা যায় যদি সেম থাকে, এই দুটো ভ্যালু যদি সেম থাকে, সাইন আর কসের যোগফল কত হয়? পাই বাই 2 হয়। তো আমি এই সাইনটার জায়গায় আমি লিখতে পারি পাই বাই 2 মাইনাস কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ভ্যালুটা 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তো সাইন ইনভার্স প্লাস কস ইনভার্স পাই বাই 2 হয়। তো সাইন ইনভার্স দেওয়া থাকলে আমি কি করতে পারি? পাই বাই 2, আর কসটাকে ওদিকে নিয়ে গেলে পাই বাই 2 মাইনাস কস ইনভার্স লিখতে পারি। তো এবারে 2 ট্যান ইনভার্স এক্স এর একটা ফর্মুলা আছে। 2 ট্যান ইনভার্স এক্স এর ফর্মুলাটা কি ছিল? প্রত্যেকটা অঙ্কেই লিখে দিচ্ছি 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তো ওই ফর্মুলাটা, এটা কার ফর্মুলা? 2 ট্যান ইনভার্স এক্স এর। ওর জায়গায় যদি আমরা পুট করি তাহলে এটা পাই বাই 2 থাকছে, এটা মাইনাস 2 ট্যান ইনভার্স এক্স হচ্ছে। তাহলে এটা ট্যান ইনভার্স 1 মানে কত? ট্যান কতর মানে 45 ডিগ্রি, মানে পাই বাই 4। তো ট্যান ইনভার্স 1 মানে হচ্ছে পাই বাই 4। 2 ইন্টু ব্র্যাকেটে পাই বাই 4 প্লাস ট্যান ইনভার্স এক্স, আর এখানে প্লাস পাই বাই 2 মাইনাস 2 ট্যান ইনভার্স এক্স। তো 2 দিয়ে গুণ করলে এটা পাই বাই 2 আসবে, এটা 2 ট্যান ইনভার্স এক্স আসবে, এটা আবার পাই বাই 2 আসবে, মাইনাস 2 ট্যান ইনভার্স এক্স আসবে। তো 2 ট্যান ইনভার্স এক্স 2 ট্যান ইনভার্স এক্স কেটে যাবে, পাই বাই 2 অ্যাড করলে পাই আনসার হবে, যেটা আছে আমাদের 20 নম্বর অঙ্কে, যেটা আছে পাই, মানে অপশান সি উত্তর। নেক্সট আমরা 21 নম্বর অঙ্কে আসছি। এরপরে আমরা 21-এর দাগের অঙ্কে আসছি। 21-এর দাগের অঙ্কটা আছে ট্যান ব্র্যাকেটে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই প্লাস ট্যান ব্র্যাকেটে কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই। বলেছে এর মান কত হবে। ঠিক আছে, তো আমরা সাইন ইনভার্স এক্সকে মনে করে নিচ্ছি নিজেদের সুবিধার জন্য, সাইন ইনভার্স এক্সকে ছোট হাতের এ মনে করে নিচ্ছি, আর সাইন ইনভার্স ওয়াইকে ছোট হাতের বি মনে করছি। তাহলে আমাদের অঙ্কটা কি হচ্ছে? ট্যান ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি। ঠিক আছে, যেহেতু সাইন ইনভার্স এক্সকে এ মনে করেছে আর সাইন ইনভার্স ওয়াইকে বি মনে করেছে। আর ওদিকে কি থাকছে দেখো, একটু আগেই যে ফর্মুলা নিয়ে আমরা আলোচনা করলাম, সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই 2। তো কস ইনভার্স এক্স এর ফর্মুলা কি হবে? তার মানে পাই বাই 2 মাইনাস সাইন ইনভার্স এক্স। তো এখানে কস ইনভার্স এক্স এর জায়গায় আমরা লিখছি পাই বাই 2 মাইনাস সাইন ইনভার্স এক্স, আর কস ইনভার্স ওয়াইও সেম, পাই বাই 2 মাইনাস সাইন ইনভার্স ওয়াই। তার মানে এটা হবে আমাদের পাই বাই 2 মাইনাস সাইন ইনভার্স ওয়াই। ঠিক আছে, তো এখানে হচ্ছে ট্যান এ প্লাস বি, পাই বাই 2 আর পাই বাই 2 যদি যোগ করি, পাই বাই 2 মানে 90, 90 যোগ করলে 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি, আর মাইনাস এ, এটাতে এ ধরেছি আর এটাকে বি ধরেছি, মাইনাস বি। তাহলে আমরা এইভাবে লিখতে পারি কি, দেখো ট্যান এ প্লাস বি প্লাস ট্যান, এটাকে লিখছি 90 ডিগ্রি ইন্টু 2 মাইনাস ব্র্যাকেট দিয়ে এ প্লাস বি। তাহলে 90 ইন্টু 2 মানে কোথায় আসছে? 90 ডিগ্রি ইন্টু 2 মানে এটা 1, এটা 2, 90 ইন্টু 2 মাইনাস কিছু, কার ঘরে ঢুকলো? অল সাইন, সাইনের ঘরে ঢুকলো। ট্যানের ঘর, ট্যানের তো ঘর নয়, তাহলে কি হবে? নেগেটিভ হবে। আর 2 আছে মানে চেঞ্জ হবে না, বলেছি জোড় সংখ্যা থাকলে চেঞ্জ হয় না, তাহলে এটা ট্যান এ প্লাস বি।
আর এটা 90 × 2 মানে tan থাকবে, আর অন্যের ঘর বলে মাইনাস হবে tan a প্লাস বি। তো tan a প্লাস বি কেটে যাবে, ফাইনাল অ্যান্সার কত হবে আমাদের 0। ঠিক আছে, তো এটা কত নম্বর অপশানে আছে? এটা আছে আমাদের ডি অপশানে। নেক্সট আসছে আমরা 22 নাম্বার ম্যাথসে। দেখো sin inverse x plus sin inverse y plus sin inverse z equal to 3π/2। তাহলে দেখাতে বলেছে কার মান? বলেছে x⁹ প্লাস y⁹ প্লাস z⁹ মাইনাস 1/x⁹ y⁹ এর মান চেয়েছে। যদি ওটা সমান 3π/2 হয় তো এটার মান চেয়েছে। তো আমরা কি জানি 3π/2 মানে π/2 প্লাস π/2 প্লাস π/2, আর সাইন ইনভার্স এক্স এর হাইয়েস্ট মানই হয় π/2। তো তিনজনের ভ্যালু, এই সাইন ইনভার্স এক্স কে যদি আমি π/2 বলি, এই সাইন ইনভার্স ওয়াই কে যদি π/2 বলি, আর এই সাইন ইনভার্স জেড কে যদি π/2 বলি, তিনটে π/2 যোগ করলে তবে না 3π/2 হবে। তার মানে আমাদের কি দাঁড়াচ্ছে? সাইন ইনভার্স, এটা তো হাইয়েস্ট ভ্যালু, এর থেকে বড় মান হতে পারে না, আর এইগুলো না যোগ করলে আমি 3π/2 পাবো না। সেই জন্য আমাদের প্রত্যেকটার ভ্যালু কত করে নিয়ে নিচ্ছি, যদি এরকম কোনো দিন থাকে তিনজনের ভ্যালু সবসময় সমান করে নেবে। এটা হচ্ছে 270 ডিগ্রি, তার মানে এটা 90, এটা 90, এটা 90। ঠিক আছে, তার মানে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু যদি π/2 হয়, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে আমাদের? সাইন π/2। তার মানে এক্স এর ভ্যালু 1 হবে। তাহলে একই রকম ভাবে সাইন ইনভার্স ওয়াই যদি π/2 হয়, তাহলে ওয়াই এর ভ্যালুও 1 হবে, আর জেড এর ভ্যালুও কত হবে? 1 হবে। তো এক্স যদি 1 হয় তাহলে ওয়াইও 1 হবে, আর জেডও কত হবে? 1 হবে। তাহলে এবার এখানে যদি ভ্যালু বসিয়ে দিই, 1⁹ প্লাস 1⁹ প্লাস 1⁹ মাইনাস 1/1⁹ 1⁹ একের পাওয়ার 9 দেওয়া মানে কিন্তু সব একই হবে। ঠিক আছে, তো এটা 1 প্লাস 1 প্লাস 1 মাইনাস 1/1, 1/1 মানে কত? 1। তো 1 আর 1 কেটে যাবে, তাহলে ফাইনাল অ্যান্সার হবে 2। এটা হচ্ছে 22এরটা অপশন নাম্বার সি উত্তর। নেক্সট অঙ্ক 23 অঙ্ক করাবো আমরা। বলছে tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3 এর মান কত? tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3 এর মান কত জিজ্ঞেস করেছে। ঠিক আছে, তো কিভাবে করব দেখে নাও। তো প্রথম tan ইনভার্স 1 মানে তো আমরা জানি অলরেডি যে 1 tan 45 ডিগ্রির ভ্যালু হয়, তো tan ইনভার্স 1 মানে হচ্ছে আমাদের π/4। এটা হয়ে গেল। এবারে এটা tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা করবে। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর যে ফর্মুলা, তার দুখানা ফর্মুলা লিখিয়েছিলাম। যদি x y 1-এর থেকে বড় হয়, এখানে 2 আর 3 গুণ করলে কত হবে? 2 3 6, 6 তো 1-এর থেকে বড়, তখন কি ফর্মুলাটা পড়ে? পাই প্লাস tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস এক্স ওয়াই। কন্ডিশন কি ছিল? এক্স ওয়াই 1-এর থেকে বড় হবে। ঠিক আছে, তো এক্স ওয়াই যদি 1-এর থেকে বড় হয় তো ওই ফর্মুলাটা পড়ে। এখানে পাই প্লাস tan ইনভার্স, উপরে কত হবে? 2 প্লাস 3, আর নিচে 1 মাইনাস 2 × 3। তো π/4 প্লাস পাই প্লাস tan ইনভার্স, উপরে হবে 5, আর নিচে 1 থেকে 6 বাদ দিলে হবে -5, 5 5 কেটে যাবে, tan ইনভার্স -1। এটা π/4, এটা পাই tan ইনভার্স -1। তো tan মাইনাসকে কি করে? বাইরে বার করে দেয়। তার মানে π/4 প্লাস পাই মাইনাস tan ইনভার্স 1, এটা মানেও তার মানে π/4। তো π/4 ক্যান্সেল, কত অ্যান্সার আসছে? পাই অ্যান্সার আসছে, 23 পাই অ্যান্সার। তো 23 আমাদের যে পাই অ্যান্সার, এটা অপশন নাম্বার ডিতে আছে। নেক্সট অঙ্ক 24।
সমাধান করতে হবে, এক্স এর মান বার করতে হবে, ঠিক আছে। 24 এর এক্স এর মান বার করতে দিয়েছে 3 সাইন ইনভার্স 2x/1 প্লাস এক্স স্কোয়ার, তারপরে আছে -4 কস ইনভার্স 1 - x স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তারপরে আছে +2 tan ইনভার্স 2x/1 - x স্কোয়ার ইকুয়াল টু দেওয়া আছে π/3। তো দেখা যাক, প্রত্যেকটাই কিন্তু 2 tan ইনভার্স x এর ফর্মুলা, বারবার করে এই ফর্মুলাগুলো কিন্তু লেখানো হয়েছে, তোমাদের একটু মুখস্থ রাখবে। আর বলেছি ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু এটা 2 tan ইনভার্স x এর ফর্মুলা, এটা 2 tan ইনভার্স x এর ফর্মুলা, এটা 2 tan ইনভার্স x এর ফর্মুলা। তাহলে এটা 3 × 2 tan ইনভার্স x হচ্ছে, এটা -4 × এটাও 2 tan ইনভার্স x হচ্ছে, আর এটা +2 × এটাও 2 tan ইনভার্স x হচ্ছে, ইকুয়াল টু π/3। তাহলে 3 × 2 = 6 tan ইনভার্স x -8 tan ইনভার্স x +4 tan ইনভার্স x ইকুয়াল টু π/3। 6 আর 4 অ্যাড করলে 10, 10 থেকে 8 সাবট্রাক্ট করলে, বিয়োগ করলে 2, মানে 2 tan ইনভার্স x ইকুয়াল টু π/3। 2টা নিচে নামিয়ে দেবো, তো tan ইনভার্স x ইকুয়াল টু π/6। তাহলে x সমান tan π/6। tan 30 ডিগ্রির ভ্যালু কত? 1/√3। তাহলে অপশান নাম্বার, এখানে অপশান দেখে নেবে কত আছে, 1/√3 অ্যান্সার হবে। নেক্সট আসছি 25। বলছে tan ব্র্যাকেটে 2 tan ইনভার্স 1 প্লাস cos থিটা বাই 1 মাইনাস cos থিটা, ব্র্যাকেট শেষ। তারপর tan থিটা এর ভ্যালু কত? তো ক্লাস 11-এ অংশকোণে আমাদের এই ফর্মুলাটা ছিল, একটু মনে করবে, 1 মাইনাস cos থিটা বাই 1 প্লাস cos থিটা, এটার ফর্মুলা ছিল tan স্কোয়ার থিটা বাই 2। কিন্তু এখানে তো উল্টো জিনিস আছে, 1 প্লাস cos থিটা বাই 1 মাইনাস cos থিটা আছে। তাহলে এর ফর্মুলা কি হবে? 1 প্লাস cos থিটা বাই 1 মাইনাস cos থিটা যদি লিখি, তাহলে এটাকে উল্টো লিখছি, মানে tan স্কোয়ারকে উল্টো লিখতে হবে, এটা হবে cot স্কোয়ার থিটা বাই 2। তাহলে এখানে হয়ে যাবে tan ব্র্যাকেটে 2 tan ইনভার্স রুট আন্ডার cot স্কোয়ার থিটা বাই 2 প্লাস tan থিটা। তো cot স্কোয়ারের রুট করলে কত হবে? cot থিটা বাই 2। তাহলে tan 2 tan ইনভার্স cot থিটা বাই 2 প্লাস tan থিটা। তো cot আর tan ক্যান্সেল হবে না, এটাকে ক্লাস 11 এর ফর্মুলা ফেলবো, 10 এর ফর্মুলা ফেললেই হয়ে যাবে। এটাকে 2 tan ইনভার্স, cotকে আমি tan 90 মাইনাস থিটা বাই 2 লিখলাম। ক্লাস 10-এ ছিল tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে cot থিটা, তো tan 90 মাইনাস থিটা বাই 2 মানে cot থিটা বাই 2, তো cot থিটা বাই 2 থেকে আমি এটা লিখে দিলাম, তো প্লাস tan থিটা। তো একটু দেখতে পাচ্ছি tan ইনভার্স tan ক্যান্সেল হয়ে যাবে, তাহলে tan 2 ব্র্যাকেটের মধ্যে π/2 মাইনাস থিটা বাই 2 থাকছে, প্লাস tan থিটা থাকছে। তো 2 দিয়ে গুণ করলে tan ব্র্যাকেটের মধ্যে পাই মাইনাস থিটা প্লাস tan থিটা। পাই থেকে থিটা বাদ, পাই মানে কত? 180 ডিগ্রি, মানে tan 90 × 2 মাইনাস থিটা। 90 × 2 কোথায় যাচ্ছে? এটা 1, এটা 2 হলে 90 × 2, এখানে মাইনাস থিটা। কার ঘরে পড়লো? সাইনের ঘরে, ট্যানের তো ঘর নয়, তাহলে কি হবে? নেগেটিভ হবে, মানে মাইনাস, আর 2 আছে মানে ট্যানটা কি হবে? ট্যানই থাকবে, মানে মাইনাস tan থিটা প্লাস tan থিটা। tan থিটা কেটে যাবে, কত অ্যান্সার হবে? 0 অ্যান্সার হবে, ঠিক আছে। তো এটা কত নম্বর অপশানে আছে? সি।